হুমকির মুখে মুসলমানদের প্রথম পাঠশালা, হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের মক্তব। ন্যূনতম দিনের জ্ঞান রাখেন এমন ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশে কোরআন শিক্ষার প্রাথমিক পাঠশালা কোনটি, নিশ্চয়ই তিনি উত্তর দেবেন সকালের মক্তব। ছোট ছোট ছেলেমেয়ের সহিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শেখার পাশাপাশি শরীয়তের মৌলিক বিষয় সম্পর্কে প্রাথমিক জ্ঞান লাভের কারখানা হলো ভোরের এই পাঠশালা। মক্তব থেকে শিশুরা নামাজ রোজার নিয়ম কানুন, হালাল হারামের ভেদাভেদ, শরীয়তের জরুরি মাসাইল এবং বিভিন্ন দোয়া কালাম শিখতে পারে। নিকট অতীতেও বাংলার প্রায় প্রতিটি পাড়া মহল্লায় সবাহি মক্তবের ব্যাপক চর্চা ছিল। বাংলার পথে ঘাটে ভোরের পাখিদের সঙ্গে মক্তবগামী কোরআনের পাখিদের দেখা মিলত। মসজিদের মুসল্লায় বসে মাথা দুলিয়ে দুলিয়ে তারা জপ্ত পুরো অর্ধবা আর যুক্তভা। কিন্তু পরিতাপের বিষয় হলো ধর্মীয় ঐতিহ্যের ধারক ভোর সকালের এসব মক্তব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। রক্ষণাবেক্ষণের অভাবে অনেক মসজিদে এমনিতেই মক্তবগুলো বন্ধ হয়ে গেছে। আবার কোনো কোনো মসজিদে যাও চালু রয়েছে সেগুলো আগের মতো জৌলুস নেই শিশুদের উপস্থিতিও, নামে মাত্র চলছে সেগুলো। এক্ষেত্রে অভিভাবকদের অবহেলা সহ নানান কারণ উল্লেখ করেছেন মসজিদের ইমাম সাহেবগণ। যুবকণ্ঠের কাছে তুলে ধরেছেন নিজেদের অভিজ্ঞতার কথা। একটা সময় সকালে মক্তবে ছাত্রছাত্রীরা ব্যাপকভাবে আসত, অভিভাবকরাও তারা তাদের ছেলে মেয়েদেরকে এই সকালে মক্তবে নিয়ে আসত, অনেক ছাত্রছাত্রী হইতো। এখন বিগত কয়েক বছর যাবৎ দেখা যাচ্ছে যে তারা এই সকালে মক্তব থেকে তারা আস্তে আস্তে সরে যাচ্ছে। এর দ্বারা আমাদের ছেলেমেয়েরা তো কোরআন শিক্ষার থেকে দূরে সরে গেল। একটা সময় ছিল আমরা ছোটবেলা সবাই মিলে পাড়ার প্রতিবেশী ছোট বাচ্চারা যারা ছিলাম সবাই মিলে আমরা মক্তবে যেতাম। তো ওইখানে আমরা কিছুটা সময় মক্তবে পড়াশোনা করে তারপরে আমরা স্কুলে যেতাম। কিন্তু এখন সময়টা হয়ে আসছে আমাদের সকালে উঠেই বাচ্চাদেরকে আগে স্কুলের জন্য প্রিপেয়ার করতে হয়, কারণ তারা সকালে উঠে স্কুলে যেতে হয়। আমরা কোনো সুযোগ পাচ্ছি না ওদেরকে মক্তবে পড়ানোর জন্য। ছোটোবেলা আমরা মক্তবে যে পড়াশোনাগুলো করতাম ওগুলো দিয়ে আমরা এখন চালিয়ে নিচ্ছি, মানে নামাজ রোজা যেগুলো শিখেছি ছোটোবেলা ওগুলোই আমরা এখন করছি, কিন্তু আমাদের বাচ্চারা তো এসব কিছুই পাচ্ছে না। এক সময় মসজিদে মক্তব পড়তে আসতো শত শত ছাত্রছাত্রী। আধুনিক কিন্ডারগার্টেন স্কুলগুলোর কারণে আজ সেই মসজিদের বারান্দায় 2-4 জন শিশু রেহাল নিয়ে বসে আছে। চিত্রটি রাজধানীর দক্ষিণখানের একটি মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক সিদ্দিকী যুবকণ্ঠকে জানান, গত 7-8 বছর আগেও মসজিদের বারান্দায় ছাত্রদের জায়গা দেওয়া সম্ভব হতো না। ছাত্র সংকুলনের জন্য বাইরে কার্পেট বেছানো লাগতো। কিন্তু বিগত 4-5 বছরে ছাত্র সংখ্যা কমতে কমতে এই 8 জনই এসে ঠেকেছে। মাওলানা ফজলুল হক সিদ্দিকী বিগত 1.5 যুগ ধরে এই মসজিদে ইমামতি করছেন। পাশাপাশি একটি এতিমখানার দায়িত্বে আছেন তিনি। দিন দিন বাচ্চাদের মক্তব বিমুখ হওয়ার পেছনের কারণ জানতে চাইলে তিনি বলেন, বাচ্চাদেরকে আধুনিক করতে অভিভাবকদের বেপরোয়া অভিপ্রায়ই মূলত এর জন্য দায়ী। যে বাচ্চার ঘুম থেকে উঠে মক্তবে আসার কথা ছিল তারা তাকে কিন্ডারগার্টেন স্কুলে পাঠাচ্ছেন, সুতরাং সে মক্তব বিমুখ হবে, এটাই তো স্বাভাবিক। মাওলানা ফজলুল হক সিদ্দিকী মনে করেন, কিন্ডারগার্টেন স্কুলগুলোতে মর্নিং শিফট চালু হওয়ার পর থেকেই মক্তবগুলো জৌলুস হারাচ্ছে। শিশুরা ধর্মীয় প্রয়োজনীয় এলেম কালাম শেখা থেকে বঞ্চিত হচ্ছে। যে শিশু ঘুম থেকে উঠে নিজে অজু করে মক্তবে যেত তাকে জোর করে ঘুম থেকে তুলে গোছগাছ করে নিয়ে যাওয়া হচ্ছে স্কুলে। শিশির ভেজা মেটু পথ অথবা ধুলি ওড়া সড়ক মারিয়ে এখন আর কেউ মক্তবে যাচ্ছে না। কথা বলতে শেখার আগেই পাঠিয়ে দেওয়া হচ্ছে স্কুলে। বাচ্চাদের বুকে দিনী জ্ঞান প্রবেশের আর সুযোগটুকু হয়ে উঠছে না বলে মনে করেন মাওলানা ফজলুল হক সিদ্দিকী। শুভ্রশান্ত সকালটাকে গিলে ফেলেছে আধুনিক শিক্ষার নামে নানান প্রতিষ্ঠান। দিনী ঐতিহ্যবাহী প্রাক প্রাথমিক এই পাঠশালাগুলো যদি এভাবে হারিয়ে যেতে থাকে তাহলে ইসলামের বুনিয়াদী শিক্ষার ঐতিহ্যগত প্রতিষ্ঠান চিরতরে বন্ধ হয়ে যাবে, এমনটি মনে করেন বিশ্লেষকরা। আরাফাত নূর, যুবকণ্ঠ নিউজ, ঢাকা।